নতুন ইউটিউব চ্যানেল ভিউজ সমস্যা। তাহলে তুমি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছো, সেখানে ভিউজের সমস্যা তৈরি হচ্ছে। নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম। তো আমার প্রিয় দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এখানে কোনো অকাজের কথা নয়, শুধুই বলবো কাজের কথা। তোমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো। ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছ ভিউজের সংখ্যা একদম কম। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলটার বয়স হচ্ছে 6 মাস। আমার চ্যানেলের বয়স 6 মাস। এখানে আমি যে ভিডিও বা কন্টেন্টগুলো আপলোড করি, সেখানে ভিউজের সংখ্যাটা কম। তবে বলবো একদমই কম না, একটু কম, তবে ভিউজ হচ্ছে। আর তোমাদের নতুন ইউটিউব চ্যানেল একদমই ভিউজ নেই, তোমরা জোর করে ভিউজ তৈরি করছো। তাহলে এই যে সমস্যা, এই নতুন ইউটিউব চ্যানেলের ভিউজের সমস্যা। তো কেন হচ্ছে তোমার এই নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ সমস্যা? এর পেছনে কিন্তু বৃহত্তর কারণ আছে। সেই কারণটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তোমাদেরকে বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমরা সবার আগে পেতে চাও, তাহলে নোটিফিকেশান বাটনটা অল করে দিয়ে রাখো। তো আসা যাক এবার সরাসরি মূল টপিকে, যে ভিউজ সমস্যা কেন হচ্ছে। নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, ভিউজ সমস্যা। এই ভিউজ সমস্যা কেন হচ্ছে এর সবিস্তারিত ব্যাখ্যা আজকে তোমাদের কাছে উপস্থাপন করব। তো এবার আমি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে। আর এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে যে ওয়াইটি স্টুডিওটা আছে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নেব। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, এবং এখানে আমার যে টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া 81 চ্যানেলটি আছে, সেখানে লগ ইন করা আছে। সেটাও আমি তোমাদেরকে খুলে একটু দেখিয়ে নিচ্ছি। এখান থেকে আমি চলে যাব আমার ইউটিউবের কন্টেন্টের উপরে। তো এই যে দেখতে পাচ্ছ একদম নিচে কন্টেন্ট বলে একটা অপশান, আমি এই কন্টেন্ট অপশানে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে ভেরি রিসেন্ট, অর্থাৎ গতকাল যে ভিডিওটা আপলোড করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছ গতকাল আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। এখান থেকে এই ভিডিও বরাবর ডান দিকে দেখো একটা 3 ডট লাইন আছে। তো এই ডান দিক বরাবর এই 3 ডট লাইনে আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এই দেখো নিচে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এডিট বলে একটা অপশান। আমি এই এডিট অপশানটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো নিচে লেখা আছে টাইটেল, ভিডিওর নিচে লেখা আছে টাইটেল, তার নিচে লেখা আছে ভিজিবিলিটি, তার নিচে লেখা আছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের নিচে লেখা আছে নো ইট ইজ নট মেড ফর কিডস, এই কথাটা এখানে লেখা আছে। এইবারে এই অডিয়েন্সের উপরে আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট অডিয়েন্স লেখা আছে। দেখো লেখা আছে উপরে একদম সিলেক্ট অডিয়েন্স, তার নিচে লেখা আছে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। তো এই কথাটা উপরে লেখা আছে। তারপরে নিচে লেখা আছে দুটো অপশান দেওয়া আছে। একটা অপশান দেওয়া আছে ইয়েস ইট ইজ নট মেড ফর কিড, আর একটা লেখা আছে দেখো নো ইট ইজ নট মেড ফর কিডস। তাহলে এই যে দুটো অপশান দেওয়া আছে, এই দুটো অপশান কিন্তু খুব ভাইটাল অপশান। সেটা কি, যদি প্রথম অপশানটা তুমি ক্লিক করো, প্রথম অপশানে লেখা কি ছিল, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। ধরো তুমি একটা আমার মতন টেকনিক্যাল ভিডিও করেছো। এইবারে ভিডিও আপলোড দেওয়ার সময় ডেসক্রিপশান বক্সে গিয়ে যখন ডেসক্রিপশান লিখছো, তখন তুমি ইয়েস ইট ইজ মেড ফর কিডস এখানে দেখো বাঁদিকে একটা গোলাকার চিহ্ন আছে, সেখানে কালো মতন একটা কিছু রয়েছে বলে মনে হচ্ছে, অর্থাৎ তুমি ওখানে ক্লিক করে দিয়ে রেখেছো। তুমি নো ইট ইজ নট মেড ফর কিডস এখানে দেখো সাদা রয়েছে, এখানে এইভাবেই তুমি রেখে দিয়েছো, উপরেরটাই ক্লিক করে দিয়েছো। এক কথা এই ক্লিক করেছো, একটা মহা ভুল করেছো। আচ্ছা, এই বিষয়টাও বলছি। তারপরে আরেকটু নিচে চলে আসি। নিচে আসলে দেখো লেখা আছে এজ রেস্ট্রিকশান। তো এই এজ রেস্ট্রিকশানের উপরে আমি ক্লিক করে দিয়েছি। এই এজ রেস্ট্রিকশানের উপরে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স।
তার নিচে লেখা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। উপরে যেহেতু কালো চিহ্নটা দেওয়া রয়েছে সেই জন্য প্রথম অপশানেই দেখো সাদা হয়ে আছে, আর এখানে কি লেখা আছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তার নিচে লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। যেহেতু উপরেরটাই কালো ছিল সেহেতু নিচেরটাই দেখো এজ রেস্ট্রিকশানের নিচে প্রথমটাই কালো চিহ্নটা নেই, তার নিচে কালো চিহ্নটা আছে। এইবারে মূল জায়গাটাই আসি, তুমি যে ইয়েস ইট ইজ মেড ফর কিডস এটা করে রেখেছিলে তুমি এরকম একটা ভিডিও করে, তাহলে তুমি কি বলেছো সেখানে যে হ্যাঁ আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য, এটা লিখে দিয়েছো। আর নিচে এজ রেস্ট্রিকশানে যেখানে টিক চিহ্ন হয়ে আছে সেখানে কি বলছে, কালো চিহ্ন দিয়ে যে অপশানটা লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। কথাটার মানে হচ্ছে না আমার এই ভিডিওটা না রেস্ট্রিক্টেড 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য এই ভিডিওটা রেস্ট্রিক্টেড না। তাহলে বিষয়টা কি বললাম, তুমি যে দুটো অপশান তুমি এখানে ক্লিক করে রেখেছিলে সেই অপশানে প্রথম অপশানেই তুমি বলে দিয়েছো যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, আর তার নিচে আছে এজ রেস্ট্রিকশান। এজ রেস্ট্রিকশানে তুমি বলছো আমার এই ভিডিওটা 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য প্রযোজ্য, 18 বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য আমার এই ভিডিওটা না। তাহলে তুমি এখানে কিন্তু একটা চরম ভুল করেছো, যে চরম ভুল করার জন্য তোমার ভিডিও তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না। তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, এইরকম কন্টেন্ট তৈরি করছো, আমার মতন কন্টেন্ট তৈরি করছো, এইরকম টেকনিক্যাল ভিডিও বানাচ্ছ অথবা ব্লগ ভিডিও বানাচ্ছ। তো ব্লগ দেখে কারা, যারা 18 বছরের ঊর্ধ্বে বয়স তারাই তো ব্লগ দেখে। আর ইউটিউব চ্যানেল তৈরি যারা করেছে তাদের বয়স তো 18 বছরের নিচে নয়, তাদের বয়স তো 18 বছরের ঊর্ধ্বে। তাহলে তোমার ভিডিও তো 18 বছরের ঊর্ধ্বে যারা তারাই তো দেখবে। কিন্তু এখানে যখন ভিডিওটার ডেসক্রিপশানে যখন তুমি লিখছিলে তখন এখানে তুমি এই দুটো কথা লিখে দিয়েছো, ফলে তোমার ভিডিওটা তোমার ওই অডিয়েন্স অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাচ্ছে না। আর এর জন্যই তোমার ভিডিও ভিউজ না হওয়ার একদম প্রধান কারণ। তারপরে আরও কারণ আছে, যদিও বা 2-1 কাছে কোনো ক্রমে ভিডিওটা পৌঁছে গেল, সে ভিডিওটা দেখলো, ভিডিওটা দেখার পরে সে দেখলো ভিডিওটা লাইকও করলো, সাবস্ক্রাইবও করলো, এবার সে কমেন্টস করবে, এবার সে কমেন্টস বক্সে লিখে কমেন্টস করবে। তুমি কমেন্ট সেকশনটা ডিসেবল করে রেখেছো, অর্থাৎ কমেন্ট সেকশনটা অন করে রাখুনি। অনেকেই দেখছি আমি, এরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তাদের আমি অনেকেই দেখছি কমেন্ট সেকশন ডিসেবল। তো এই কমেন্ট সেকশন ডিসেবল থাকলেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ডাউন হবে। তো তোমরা তখন বলতে পারো যে স্যার আপনি কি বলছেন, ডিসেবল অপশান অফ থাকলেও ভিউজ কম হবে? হ্যাঁ আমি বলছি ভিউজ কম হবে। দেখো যদি ডিসেবল অপশান অন করা থাকে, যদি কেউ তোমার ভিডিওটা দেখে, তোমার ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, না তোমার ভিডিওতে শেখার মতন কিছু নেই, সে তো কোনো না কোনো কমেন্টস করে তোমাকে জানাবে। যদি সেই কমেন্টসটা জানাতে যেয়ে দেখে যে তোমার কমেন্টস ডিসেবল করা আছে, অর্থাৎ কমেন্ট সেকশানে যেই কমেন্টস করতে যাচ্ছে ডিসেবল লেখা আছে, অর্থাৎ কমেন্টস করতে পারছে না। এবার সে যদি কমেন্টস করে তোমাকে জানায়, অর্থাৎ যদি তোমার কমেন্ট সেকশনটা এনেবল করা থাকতো, তুমি যদি সেই কমেন্টসটা দেখতে পারতে, সেই কমেন্টসে কী লিখেছে বুঝতে পারতে, তাহলে তুমি তোমার ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে ইমপ্রুভ করার চেষ্টা করতে, ফলে তোমার ভিডিওরে ইমপ্রুভ হতো। আর এই রকম ভিডিও দেখার পরে, তুমি ভিডিও ছাড়ার পরে যদি কেউ ভিডিও দেখে, তারপরে যদি সাবস্ক্রাইব করে, তারপরে যদি লাইক করে, তারপরে যদি কমেন্টস করে দেয়, তারপরে যদি কাউকে শেয়ার করে দেয়, তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ বাড়বে, তাতে ভিউজের ডাউন হবে না, অর্থাৎ ভিউজ প্রবলেম হবে না। তুমি সেটাও ডিসেবল করে রেখেছো, তাহলে কি করে তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে? তাহলে তোমরা যারা নতুন, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ সমস্যা এই কারণগুলোর জন্য হচ্ছে, আর এইগুলোই হচ্ছে মূল কারণ। আরও অন্যান্য কারণ আছে, সেইগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, আর এটাই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য। এবং
তোমরা শিখে নিয়েছো যে আমি বিষয়টা কি বলতে চাইলাম। তো পাশাপাশি একটা কথাই বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তোমরা যারা নতুন ইউটিউবার আছো, ইউটিউব সংক্রান্ত ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটা অল করে দিয়ে রাখো, তাহলে সবার আগে তুমি আমার ইউটিউব সংক্রান্ত ভিডিওগুলো পাবে। আর ভিডিওর ডেসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।